কার পায়ে চোট লাগলো আর এই দাদাটাকে কোথায় নিয়ে যাচ্ছে বাইকে চেপে। হ্যাঁ সবটাই বলছি, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। প্রতিদিনের মতো সবজি নিয়েই বেরিয়ে পড়লাম স্টেডিয়াম যাওয়ার জন্য, কিন্তু গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গিয়েছে। এই জন্যই মনে হয় এরকম অঘটনটা ঘটলো। তারপর বাইকটি স্টার্ট মেরেই বেরিয়ে পড়লাম স্টেডিয়াম যাওয়ার উদ্দেশ্যে। কিছুটা রাস্তা যেতেই সেই পৌঁছে গেলাম বেনাপুরের গেটে। পাক্কা 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ওয়েট করলাম। তারপর কিছুক্ষণ পরেই পৌঁছে গেল একটা ট্রেন, মনে হচ্ছিল পিমড়াও এর থেকে জোরে যায়। এই ট্রেনটা যেতে না যেতেই বন্দে ভারত চলে আসে, আর বন্দে ভারত চেপেই পৌঁছে গেলাম সবজি বাজারে। আর এদিকে দেখতেই পাচ্ছেন সবজিগুলো কত টাটকা টাটকা। যদি কারো লাগবে তো কমেন্ট বক্সে কমেন্ট করুন। সবজি বাজার থেকে বেরাতে না বেরাতেই একটা দাদা ফোন করেছিল যে দাদাটা আমার বাইকে যাবে বলে। তারপর দাদাটাকে নিয়েই পৌঁছে গেলাম স্টেডিয়ামে। আর এদিকে আমাদের দেরি হয়ে গেছিলো, তাই বাইকটা রেখেই পৌঁছে গেলাম মাঠে ওয়ার্কআউট করে নেমে পড়লাম ম্যাচ খেলতে। আর কিছুক্ষণ খেলতে না খেলতেই একটা দাদার খুব গুরুতর লেগে যায়, তার বাইকে করে নিয়ে চলে যায় চানমারি। তারপর কিছুক্ষণ পরে আমাদেরও খেলা শেষ হয়ে যায়, আর খেলার ফলাফল ছিল 2-2, ম্যাচটা ড্র হয়ে যায়। খেলা শেষ হতেই অনেকে এখানে স্নান করে নেয়। আর এদিকে আমি জার্সিগুলো ধুয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে, কারণ সেই দাদাটাকে দেখতে যাবো বলে। দাদাটার কোথায় পায়ে খুব লেগেছে, ফোন করেছিল এক্সট্রা করতে হবে মনে হয়। তারপর জার্সিগুলো মিলিয়ে আসতেছিলাম, চোখ পড়লো দুটো কাকুর দিকে, খুব সুন্দরভাবে ঘাসগুলো কেটে নিচ্ছিল। তারপর বাইকটা বের করে স্যারের সাথে চলে যায় কিছু ফল আর নাস্তা নেওয়ার জন্য, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর এই টিফিনগুলো নিয়ে পৌঁছে গেলাম খড়গপুর মহকুমা হাসপাতালে, যেখানে দাদাটা ভর্তি হয়েছে। আমরা আসার আগেই দাদার পায়ের ফটো করা গেছিলো, আর ফটোতে এসে দেখি যে দাদার পায়ের অ্যাঙ্কেল হালকা ছেড়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন দাদাটা বসে আছে। ঘটনাটি ঘটে কিপার সাথে, কারণ 50-50 বলটা ছিল, আর দাদা টো মারতে যাবে তার আগেই কিপার জড়া